জমিনে চলবে। এবার বলেন, সৃষ্টির স্রষ্টা কে? আল্লাহ তাআলা। আইন চলবে কার? আল্লাহ। এটা মুখ দিয়ে কইলে হইবে না, মন থেকে বলতে হবে। মুখে বলেন একটা, অন্তরে আর একটা। এই খাসলাত হলো মুনাফিকদের। মুনাফিকরাও কিন্তু নবীর পিছনে দাঁড়ায়া লম্বা পাগড়ি পইরা নামাজ পড়ছে। এই যুগের ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে নামধারী মুনাফিকরা। তাদের কারণে একত্রিত হওয়া যাচ্ছে না, খালি ডিভাইড তৈরি হয়। তো দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ঐক্যবদ্ধভাবে ইসলামের জন্য, দেশের জন্য। একটা জিনিস মনে রাখবেন, দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় সব দল ভালো থাকবে। কথা কন না কেন? হিন্দু তার অধিকার ফিরে পাবে, খ্রিস্টান সে তার ধর্ম নিয়ে চলবে, কেউ কারো উপরে জুলুম করার দুঃসাহস দেখাবে না, চান্দাবাজি আর ধান্দাবাজি হবে। তাহলে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা তো একজন মুসলমান হিসাবে সবাইরই দিল থেকে চাওয়া উচিত। আল্লাহ তাআলা এই জমিনে আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করে দিক, বলেন আমিন। তাফসিরে রুহুল মাআনিতে আসছে, এটা মামু বাড়ির গাজের গীত না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান কি নরমাল ছিল না অনেক বেশি ছিল? অনেক বেশি। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। বলেন, আমাদের জাতির পিতার নাম কি? বাচ্চারাও বলবেন, ম্যাডামের কানে 100 বার কইবেন, বাচ্চার কানের ভিতরে ঢুকায় দিবেন। কারণ বাহিরের স্লোগান শুনতে শুনতে বাচ্চারাও দেখি ঘরে গিয়ে আর এক পিতা নিয়ে ফাল পারে। বাচ্চাও বুঝলে গেছে যে আমি কি মুসলমান না অন্য কিছু। জাতির পিতা কেটা হেডেই তো বুঝলে যায়। মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম, এতে কোনো সন্দেহ আছে? যারা সন্দেহ পোষণ করবে তাদের কি ঈমান থাকবে? থাকবে না। এজন্য বাচ্চার কানের ভিতরে বলবেন যে তোমার জাতির পিতা, এই মুসলিম উম্মার পিতা, এই জাতির পিতা ইব্রাহিম। এটা বাচ্চার কানে ঢুকায়া দিবেন। কারণ বাহিরের আওয়াজ শুনতে শুনতে বাচ্চার কানের পর্দা উলে গেছে গা। প্রিয় ভাইরা আমার, তো ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলানো হয়েছিল, জানেন সবচেয়ে বেশি সহযোগিতা কে করছে নমরুদের? তার আব্বা। ইব্রাহিম নবীর বাপ নমরুদের সবচেয়ে বেশি সহযোগী ছিল, একদম খুব কাছের লোক ছিল ইব্রাহিম নবীর বাবা। ওয়াইদ ক্বালা ইব্রাহিম আযারা আতাত্তাখিয আসনামান আলিহা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার সাথে অনেক কথা বলেছে ধর্মের ব্যাপারে, যে আব্বা লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়ালা ইউবসির ওয়ালা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ। আব্বা অনুরোধ করে বলি, মূর্তির সামনে মাথা নত করে প্রণাম করতে পারেন না আপনি? আপনি যেটা বলেন ওটা মূর্তি শোনে না, আপনাকে মূর্তি দেখে না। আমি তো জানি খোদা তার বান্দারে বানায়, আর এখন তো দেখি বান্দায় তার খোদারে বানায়। এটা কোনো সঠিক ধর্ম হতে পারে না। কথা আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না বে ঠিক? ইব্রাহিম নবী তার বাবাকে এই বয়ান দিচ্ছে, কিন্তু বাবায় নমরুদের এমন চামচামি শুরু করছে, না নেতায় যা কইছে সেইটাই ঠিক। এবার ইব্রাহিম নবী বলতেছে, আব্বা আমি ভয় পাইতেছি, না জানি রহমান আপনার উপরে রাগ করে, না জানি গজব দেয়। ইব্রাহিম নবীর বাবায় বলতে আছে, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। তুমি কি আমাদের দেবদেবীর উপরে কটূক্তিমূলক কথা বলো? আমাদের দেবদেবীকে মানতে চাও না? ইব্রাহিম নবীর বাবা বলতেছে, যদি না মানো ওয়াহজুরুনি মালিয়া। নমরুদের কথা সঠিক, দেবদেবী এরা আমাদের স্রষ্টা। যদি না মানো তাহলে আমি বাপ হিসাবে তোমাকে দেশান্তর করব,
দেশ থেকে তাড়িয়ে দিব, তোমার মাথায় পাথর মেরে মাথার ঘিলু আউট করে দিব। বলেন নাউজুবিল্লাহ। বাপ তার ছেলেকে এই শক্ত ভাষা ব্যবহার করেছে নমরুদের জন্য। তো দলের গোলামি এটা মারাত্মক জিনিস। গোলামি করতে হবে একজনের, তিনি হলেন কে? আল্লাহর গোলামি করতে হবে। যারা বলবে আমরা আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আমরা তাদের পক্ষে আছি ইনশাআল্লাহ। বলেন। এবার ইব্রাহিম নবী বলতেছে, ক্বালা সালাম, আব্বা ঝগড়া চাই না, কারণ আপনি আমার আব্বা হন। সাআস্তাগফিরু লাকা রব্বি ইন্নাহু কানা বি হাফিয়্যা। যারা এখানে সন্তান আছেন, এখান থেকে একটা টিপস নিয়ে যাবেন। বাপ যদি চরিত্রহীন লম্পটও হয়, বাপ যদি ডাকাতও হয়, বাপ যদি সমাজের নিকৃষ্ট ব্যক্তিও হয়, তারপরও সে বাপ, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কথা ঠিক না ব্যাঠিক? ইব্রাহিম নবী এই শিক্ষা দিয়েছে যে সাআস্তাগফিরু লাকা রব্বি ইন্নাহু কানা বি হাফিয়্যা। আব্বা, আমি আপনার সাথে ঝগড়া করব না, শান্তি চাই। আপনি যেহেতু নমরুদের গোলামি করেন, মূর্তির গোলামি করেন, আপনি আমার বাপ, আপনি ভ্রান্ত মতবাদ নিয়ে বেঁচে আছেন, আপনি গোমরাহি পথে আছেন, এটা আমি জানি। কিন্তু তারপরেও আপনি যেহেতু আমার পিতা হন, আপনার সাথে খারাপ ব্যবহার করা নিষেধ করেছেন কে? আল্লাহ বলছে, খবরদার, শক্ত ভাষা ব্যবহার করা যাবে না। বাপ তো, বাপ যদি কাফেরও হয়, তারপরও সে আপনার মাথার তাজ, তাকে সম্মান করা ওয়াজিব করতে হবে। বাপ যদি কাফেরও হয়, মা যদি পতিতালয়ের বেশ্যাও হয়, তারপরও সে মা, তার সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন কে? আপনার মায়ের ব্যবহার খারাপ, এটা সত্য। আপনার মায়ের ভাষা খারাপ, এটাও সত্য। আপনার মায়ের মেজাজ খুব গরম, এটাও সত্য। আপনার মা কথায় কথায় মিথ্যা বলে, এটাও সত্য। আপনার মা অসংলগ্নমূলক আচরণ করে, এটাও সত্য। আপনার মায়ের ভিতরে 100 দোষ আছে, আরো বেশি আছে, তার চেয়েও বেশি আছে। তারপরেও সাবধান, আল্লাহর ওয়ার্ডার, উফিউ ওয়ালা তানহারুহুমা। মায়ের সামনে এমন ব্যবহার করবা না, মা শব্দ আচরণ করে, ব্যথায় ব্যথিত হয়ে, কষ্টে বুকটা ফেটে মুখ থেকে বের করে, আমার সন্তান কি আচরণ করলো। ওয়ালা তানহারুহুমা, মাথায়